এখন আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। আর দেখো কত সুন্দর হয়েছে, একদম কে কে পছন্দ করে এরকম রান্না বন্ধুরা। সম্পূর্ণ একদম নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর মাখো মাখো একটা ঝোল চলে আসছে, আর দেখতে কালারটা কিন্তু দারুণ লাগছে, আর খেতে কিন্তু ভালোই হবে। কারণ আজকে কিন্তু খেয়ে নেই না খাওয়ার আগেই আমি ভয়েসটা দিয়েছি। আর এরকম রেসিপি থাকলে আর সাথে সাথে থাকে গরম ভাত, আর কিছু লাগবে না বন্ধুরা। আর এই রেসিপির স্বাদ মুখে লেগে থাকবে 3 দিন, এতটা মজা হয়। কারণ আমি আগে অনেকবার রান্না করে খেয়েছি, আজকে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে ফেলি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিচ্ছি দেশি ট্যাংরা, আর এখানে আমি 9টা ট্যাংরা নিয়ে নিয়েছি। আজকে ট্যাংরা দিয়ে রান্না করব ভেন্ডি বলো ঢেঁড়স বলো, ঢেঁড়স রান্না করব। আর ঢেঁড়সটা রান্না করলে কিন্তু আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আশা করি রেসিপিটা তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে। এখানে দেখো নিয়ে নিয়েছি ভেন্ডি কেটে, ঢেঁড়স কেটে নিয়েছি। এখন আমি এই ঢেঁড়সটা রান্না করব। ঢেঁড়সটা কাটলে পরে কিন্তু কালো হয়, আর ঢেঁড়স আমাদের শরীরের জন্য খুবই উপকারী। ঢেঁড়সে প্রচুর আয়রন আছে। যে জিনিস কাটলে কালো হয় সে জিনিসে কিন্তু প্রচুর আয়রন থাকে। আয়রন আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের হিমোগ্লোবিন বলো, রক্ত বলো বাড়ে। রান্না করার জন্য কড়াই দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। মাছটা মাখার জন্য লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি মাছটা মেখে নিচ্ছি। মেখে আমি মাছটা সুন্দর করে ভেজে নেব। আর ট্যাংরাগুলো ছিল একবারে জেতা, লাফাচ্ছিল, তাই কিন্তু ট্যাংরাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা একটু সবাই আমার শব্দটা ইগনোর করবে। ভিডিওতে বাহিরে প্রচুর সাউন্ড আছে, কথার সাউন্ড আছে, গাড়ির সাউন্ড আছে। আর রান্নার সময় যেহেতু ভয়েস দিয়ে দিচ্ছি, রান্নার শব্দটা তো আসেই। মাছটার একটা পাশ ভাজা হয়ে গেছে, একটা পাশ উল্টে দিচ্ছি। আর এই ট্যাংরা মাছগুলো ভাজলে একটু ছোটো, তার জন্য কিন্তু তেলের ভিতরে আমি ক্যামেরায় একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আর ফুটতেছে না, উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। মাছটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে মাছটা তুলে নিয়েছি বন্ধুরা। এখন ভেন্ডিগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর নেড়ে চেড়ে কিন্তু খুব সুন্দর করে ভেন্ডিটা একদম ভেজে নেব। আর এরকম ভেন্ডিটা ভেজে রান্না করলে মাছের স্বাদটা কিন্তু বন্ধুরা দ্বিগুণ আসবে। আর এক ভেন্ডির রেসিপি দিয়ে আমার ভাত খাওয়া সম্পূর্ণ হয়ে যাবে। কারণ এটা থাকছে আজকে আমাদের দুপুরে লাঞ্চে খাবার, এবং আমরা সকালেও খাবো। আর ভেন্ডিটা কিন্তু ট্যাংরা মাছ দিয়ে যে রান্না করব, একদম টাটকা টাটকা ভেন্ডি আর একদম জেতা ট্যাংরা মাছ। এদিকে বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। একদম খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। কড়াইতে আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন ফোড়নের জন্য একটা এলাচ দিয়ে দিচ্ছি। ট্যাংরা মাছ অনেকে গন্ধ আসে, খেতে চায় না। এটা যদি একটা এলাচ আর এবং এক টুকরো দারচিনি, 2টা তেজপাতা যদি দেয়া হয় ফোড়নে, তাহলে কিন্তু এই মাছের থেকে যে গন্ধটা সেটা কিন্তু আর আসে না। কারণ এই মাছের গন্ধে আমার একটা ছোটো বোন আছে, ও কিন্তু কোনো মাছ খেতে চায় না গন্ধের কারণে। আমার বাসায় যখন বেড়াইতে আসে আমি এভাবে রান্না করলে ও খুব সুন্দর করে খেয়ে নেয়, মাছে গন্ধ পায় না। এখানে আমি কয়েকটা গোটা জিরা দিয়ে দিচ্ছি। ভেন্ডি রান্না করলে কিছু কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হইলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। যেহেতু এখানে আমি কোনো বাটা মশলা ব্যবহার করব না। এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন বাদামি কালার চলে আসবে তখন আমি গুঁড়া মশলাটা ব্যবহার করব। আর এই ভেন্ডি রান্না করতে বন্ধুরা বেশি একটা মশলা ব্যবহার করতে হয় না। আমি যদি চিংড়ি মাছ দিয়ে রান্নি সেক্ষেত্রে কিন্তু আমি পেঁয়াজটাও ব্যবহার করি না। এই পর্যায়ে আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব। যা যা লাগে সব কিছু স্বাদ অনুযায়ী দিয়ে দেব। প্রথমে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু ভেন্ডিতে লবণ, মাছে লবণ। এখানে আমি পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ অনুযায়ী ধনিয়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি,
পরিমাণ মতো মরিচ দিয়ে দিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় সেখানে একটু জল ব্যবহার করছি। জলটা কিন্তু গরম জল ব্যবহার করেছি। আর ঝালটা কিন্তু যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দিবে। আমরা কিন্তু দেখো বন্ধুরা সবসময় একটু ঝালটা বেশি খাই, তাই মরিচের গুঁড়াটা একটু বেশি দেই এবং কাঁচামরিচ দিলেও সেটার পরিমাণটা একটু বেশি দেই। আমি সব তরকারিতেই গরম জল দিয়ে রান্না করি, তাহলে কিন্তু এটার স্বাদ এবং টেস্ট দুটোই দ্বিগুণ বেড়ে যায়। প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখার সময় যে শব্দটা আসে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি রান্নার সময় ভয়েস দেই, সারাদিন সময় পাই না, অনেক ব্যস্ত থাকি। আমার বাবু কিন্তু আমার ভিডিওটি এডিট করে দেয়, আমি ভিডিও এডিট করি না। আমার ছোট ছেলে, ওর বয়স 13 বছর, ও আমার ভিডিও এডিট করে দেয়। ওর জন্য সবাই বন্ধুরা আশীর্বাদ করবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে আমি মাছটা ভেন্ডিতে দিয়ে আর একটু কষিয়ে নেব। একদম কষানো হয়ে গেছে, তেলটা একদম ছেড়ে দিয়েছে। ভেজে রাখা মাছ এবং ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু নেড়ে ছেড়ে মশলার ভিতরে আমি কিন্তু জলটা দিয়ে দেবো বন্ধুরা। এখন আমি গরম জলটা ব্যবহার করব। আর যেহেতু আমি মাছটা একটু ঝোল ঝোল রান্না করব, আর যে যেরকম ঝোল খাবে ঝোল বুঝে জল দিবে, কারণ আমার ছেলের একটু তরকারিতে ঝোল লাগে, তাই কিন্তু আমি সবসময় একটু ঝোল ঝোল রান্না করি। দেখো বন্ধুরা, গরম জল দিয়ে কিন্তু ভেন্ডিটা 5 মিনিট রান্না করে নিয়েছি। আর আমার রান্না কিন্তু একদম হয়ে গেছে। যেহেতু আমি ভেন্ডিটা ভেজে নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি, তাই অল্প সময় রান্না করতে লেগেছে। আর ঝোল যেরকম আমি রাখবো সেরকমই কিন্তু হয়েছে। আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। বাই বাই।